সুপ্রভাত। বৃষ্টি মুখরিত এক সকালে নতুন একটা মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দিনের শুরু তো করে ফেললাম, কিন্তু সকাল সকাল বাড়ি থেকে আমার মায়ের ফোন, কিরে সব ঠিকঠাক আছিস তো, ভালো আছিস তো? কারণ একটাই, গতকাল ভোররাত্রির থেকে যা বৃষ্টিপাত শুরু হয়েছে এবং তার ফলাফল স্বরূপ কলকাতা চলে গেছে জলের তলায়। মায়ের মনে চিন্তা যে কোনতেও বেরোবে, কখন বেরোবে, কি অবস্থায় রয়েছে না রয়েছে, আমাদের বাড়ির একতলা ঠিকঠাক আছে নাকি, এইসব জানার জন্যই দুশ্চিন্তা নিয়ে ফোন করেছিল। এদিকে আমি প্রত্যেক দিনের মতোই রান্নাবান্নার কাজ সারছি আর এই মুহূর্তে মর্নিং টিটা নিচ্ছি। আর যতই বৃষ্টি যা কিছুই হয়ে যাক না কেন, কোনতেওর তো আর কোনো রেহাই নেই। ও এখন এই ওয়েদার মাথায় নিয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়লো, আর আমি এদিকে সংসারের কাজকর্ম মিটিয়ে নিজের ব্রেকফাস্টটা সারছি। আর এখন কিচেনে আপাতত যেটুকু যা রান্নাবান্না হয়েছে সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। তবে নিউজ চ্যানেলে যা বৃষ্টির ভয়াবহতা দেখলাম, সত্যিই চিন্তিত হওয়ার মতোই অবস্থা এবং খুবই দুঃখজনক ঘটনা। ডাস্টিং ক্লিনিংয়ের কাজটা সেরে নিলাম, কারণ আজকেও আমার হেল্পিং হ্যান্ড আসেনি। এরপর ভীষণ টায়ার্ড লাগছিল, তাই জন্য সেকেন্ড টাইম চা নিয়ে এলাম। আর এটাকে গরম জলই বলা চলে, না আছে দুধ না আছে চিনি, হালকা লিকার। এবার যাব ফ্রেশ হতে। উৎসব মুখরিত দিনে ভয়াবহ এক রূপ দেখলো আজ সকালে কলকাতাবাসী। আজকে দ্বিতীয়া, আর গতকাল ভোররাত্রির থেকে যা বৃষ্টি আর তার ফলশ্রুতি হিসাবে আজকে যা রূপ দেখলো পথঘাটের কলকাতাবাসী, আশা করি চিরস্মরণীয় হয়ে থাকবে। আর নিউজ চ্যানেলের দৌলতে তোমরাও নিশ্চয়ই সবাই জেনে গেছো। তবে একটা কথা বলে নিই আগেই, যে আমার চারপাশে যদি কোনো আওয়াজ পাও তাহলে প্লিজ সেটাকে ইগনোর করো, কারণ তোমরা তো জানোই যে আমি ক্যামেরা হাতে নিলে চারিদিকে নানা রকমের আওয়াজ শুরু হয়ে যায়। তো যাই হোক, বৃষ্টির কি ভয়াবহতা! আমরা বিজ্ঞান বা প্রযুক্তির ক্ষেত্রে অনেক দূর এগিয়েছি, অনেক আধুনিক, কিন্তু প্রকৃতির ওপরে আমাদের কোনো হাত নেই। আজকে দ্বিতীয়া, গতকাল ভোররাত্রিরে বৃষ্টির ফলাফল কলকাতা ডুবে গেছে, একতলা বাড়িগুলোর ভেতরে জল ঢুকে গেছে, এত বৃষ্টি হয়েছে। আর ওয়েদার রিপোর্টে তো ফোরকাস্ট করাই আছে যে পুজোর কটা দিনও বৃষ্টি হবে। তো তোমাদের সঙ্গে তো আগেই শেয়ার করেছি যে বছর পুজোতে আমার সেভাবে কোনো রকম আনন্দ উদ্দীপনা কিছুই হচ্ছে না। তারপর এই যে ঘটনাটা ঘটলো এবং এই বৃষ্টির জন্য যে দুর্ঘটনা এবং প্রাণহানি হলো, এরপরও না মনটা ভীষণ খারাপ হয়ে গেছে, আর কোনো কিছুই ভালো লাগছে না। মা দুর্গার কাছে একটাই প্রার্থনা, মা তুমি শান্তিপূর্ণভাবে এসো, সকলের মঙ্গল করো, শান্তি ফিরিয়ে দাও। আনন্দ মজা ঘোরাফেরা একটা বছর না করলে কিচ্ছু যায় আসে না, কিন্তু সকলের মঙ্গল, সুস্থতা এবং শান্তি এটাই কাম্য, এটাই মা দুর্গার কাছে প্রার্থনা। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মিনি ব্লগটা এই পর্যন্তই রাখছি। লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আজকের মতন তাহলে টাটা।